আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আজকে আমি ভোরেই ছাদে চলে আসছি, গাছ লাগাচ্ছি। সেটা আপনাদের দেখাবো এখন, কারণ এখন আমার প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখন একটু দেখিয়ে যাই, চলুন কি গাছ লাগাই। ভিডিও করা যাচ্ছে না, বাসায় কাজ চলছে, নিচে প্রচুর কাজ। বাইরে কিছু মনে করবেন না আপনারা, কি করব এখন, কিছু করার নেই। আমি এই ফুল গাছটা লাগাবো, রঙ্গন। কয়েকটা এনেছে, কিছু কিছু নিচে আছে। এখন এটা আমি একটা টবে লাগিয়ে দিব। দেখুন তাহলে কিভাবে লাগাই। মাটিটা প্রসেস করে নেই, একটু প্রসেস করাই আছে। কালকে করে গিয়েছি যে একটা ফুল গাছ লাগাবো, সেটা সুন্দর, কিন্তু এটার ফুল গাছটা এত সুন্দর কালার, দেখে অবাক হবেন। ফুল এসেছিল, এখন বীজ এসেছে। দেখুন এই তো, এগুলো কিন্তু বীজ। এই যে গাছটা আমি বসিয়ে দিব। গাছটা এখন আমি বসিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছাদে এখন পর্যন্ত কোনো গাছ লাগানো হচ্ছে না, এই জন্যেই ছাদটা টাইলস করা হবে। তখন আমি কেমন করব, কিছু কিছু গাছ লাগাচ্ছি যে সিঁড়ি কোঠায় নিয়ে রেখে দিব, রেখে দিয়ে তারপরে কাজটা করবে। পুরো ছাদ যদি গাছ লাগিয়ে ফেলি, তখন তো গাছের জন্য মায়া লাগবে, সেই জন্য গাছ লাগাচ্ছি না। গাছটা খুব সুন্দর। আরও যে কিছু গাছ লাগিয়েছি সেগুলোও সুন্দর, কিন্তু হয়তো এই মাস পর আমি বাসার কাজ ধরবো, তখন দেখা যাবে যে আমার গাছ নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এটা আবার দেখেন, এখানেও আবার ফুল চলে আসছে। এই গাছটা আমার আপনাদের অনেকবার দেখিয়েছি এটা, কিন্তু এটা হলো একটা আমার ছাদের একটা সৌন্দর্য, আসলেই চোখে পড়ে যায়। এটা আমি কয়েকটা গাছ লাগিয়েছি, আরও কিছু লাগাবো। এখানে অনেক সুন্দর পরিবেশ, ছাদে এসে একটু বসে থাকি। এখানে টেবিল চেয়ার সবই আছে। একটু চা নিয়ে আসি, মগে করে নিয়ে আসি, সেটা এখানে বসেই খাই। বেশি সময় এখানেই আমার কাটানো হয়, খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর পরিবেশ, কি ডিসেন্ট লাগছে। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। আসলে এত সুন্দর, এখানে বসার মতো প্লেস আছে, এখানে বসে চা খাওয়া যায়, একটু রেস্টে, আর যেটাই করি না কেন, একটু চিন্তা ভাবনা, একটু ভালো লাগার বিষয়টা আছে, এখানেই বসে আমি কাটাই। দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা?
আজকে আমি রান্না করে দেখাবো মুগ ডাল, সেটা আমি ভেজে নিচ্ছি। ডাল ভেজে বসিয়েছি, লেবাররা কাজ করছে পিছনে, প্রচুর শব্দ হচ্ছে, সেটা আপনাদের কি বলবো, এটা মানিয়ে নিতে হবে, বাসার কাজ চলছে। ডালটা ভালো করে ভেজে আর কি গন্ধটা যেন না থাকে, ভেজে তারপরে ভালোভাবে কষিয়ে ধুয়ে তারপরে আমি বসিয়েছি। ডালটা দেখাবো কিভাবে মুগ ডাল রান্না করি, তাহলে দেখতে থাকেন।